এম, এটা কি হাওয়ার উপর লিখা এটা, ঠিক আছে। কলম, এটা হাতেটা কি হয়ে যাবে, কলম হয়ে যাবে, হাওয়ার উপর একটা কি থাকবে, খাতা থাকবে, তারপর আমরা লিখব, আর আলাদাভাবে মুছতে হবে না সেটা। তারপর ভি, না তো রাবিনারটা হয় নাই, ভি এরকম নাকি, ভি, ভি, বি না, ভি, ড্যাশ, কীরকম লিখা যায়। তারপর যেই লিখা যায় চোখে বাসে। তাহলে ইংরেজি বর্ণ, তারপর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ যেগুলো শিখছি সেখান থেকে আমি জাস্ট বলবো, তোমরা হাতে লিখে ফেলবে, ঠিক আছে, হাওয়ার উপর লিখে ফেলবে। তারপর আর, ব্যাস, ঠিক আছে, ক্লিয়ার। এক্স, আমি কিন্তু এস বলি নাই, এক্স, ঠিক আছে, ক্লিয়ার। ইউ, সবাই হয় না, আবার ইউ, ব্যাস। ও, ক্লিয়ার। তারপর যদি বলি রস্য ই, রুকান, দেখুন রস্য ই লেখো, রস্য ই কীরকম, রস্য ই কীরকম, প্রজাব কীরকম বলো তো, রস্য ই লেখো তো, হাওয়ার উপর লেখো। হয় নাই, আমারটা হয় নাই, তুমি লিখো রস্য ই লিখো। এরকম না, হয় নাই, রাফি লিখো রস্য ই লিখো। সবাই লিখো রস্য ই লিখো, ঠিক আছে। ইও, লিখো, লিখা যায়। খণ্ডথ, হচ্ছে না, খণ্ডথ লিখা যায়। এটা হাওয়ার উপর লিখা আর কি, খাতা কোথায়, হাওয়ার উপর, ঠিক আছে, দেখা যায় না, এটা মনে মনে কলম হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে উ, এই কি ব্যঞ্জন বর্ণ নাকি স্বরবর্ণ, ড্যাশ। তারপর হচ্ছে চন্দ্রবিন্দু, চোখে বাসে নাকি চোখে বাসে না, ঠিক আছে। চন্দ্রবিন্দু তুমি লিখো, তুমি লিখে দাও, তুমি সবগুলো একই রকম লিখো। চন্দ্রবিন্দু কীরকম, এরকম একটা দিবে, বলো দেখাও, দোকান দেখাও, এইরকম একটা দিবে, উপর একটা কি দিবে, ফোঁটা অর্থাৎ বিন্দু দিবে, কেমন, তাহলে কি হয়ে যাবে, চন্দ্রবিন্দু হয়ে যাবে, কেমন। ঢয় বিন্দু র, ঢয়ে বিন্দু র, বেশ, ক্লিয়ার, পারবো ইনশাআল্লাহ। এরপর